ডাক দে বলে, মোল্লা নাসিরউদ্দিন, আপনি একজন আল্লাহ প্রিয় মানুষ, আপনি একজন ইমানদার মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। আপনার কাছে কি বা আমি আর বলবো? আপনার কাছেই আমি জানতে চাই, আপনার কাছে আমি আর আদবের সঙ্গে জানতে চাই, আপনার কাছে যে 998টি দিনার আছে, এই দিনারটা কার? এই দিনারের মালিককে? বলে, হুজুর, এই দিনার আমাকে আমার আল্লাহ দিছে। কে দিছে? জোরে বলেন, কে দিছে? আর একটু জোরে বলো, কে? এই তুর্কের নাসিরউদ্দিন মোল্লা গো, তার অন্তরে এত মাওলার ভয় ছিল, এত কবরের ভয় ছিল, মরণের ভয় ছিল, সদা সর্বদাই কাঁদতেন আর বলতেন, আল্লাহ তোমার কাজ করে আমি দাঁড়াইলে জবাব দিতে পারবো না, তোমার কাছে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ, এই মহল্লার মানুষগুলো যদি একটা না খেয়ে মারা যায়, একটা মানুষ যদি অনাহারে থাকে, আর আমি নাসিরউদ্দিন যদি পানি খাই, খাবার খাই, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। আজকে 20 তলা বাড়ি করেছো, 10 তলা বাড়ি করেছো, গাড়ি করেছো, পাশের বাড়ির মানুষ জীবনে মাসে একবার গোস্ত চকি দেখে না, মাসে একবার মাছ চকি দেখে না। এই গরিব মানুষের হক তোমার কাছে আছে গো। কার জন্য বাড়ি করলা? কার জন্য গাড়ি করলা? কার জন্য দুনিয়ার সম্পদ বানাইলা? সব কিছু তো ছেড়ে যেতে হবে রে মুসলমান, হয় আজ না হয় কাল এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আজকে যাদের জন্য তুমি সম্পদ কামাইলা, বাড়ি করলা, গাড়ি করলা, সাদের টায়েস করে বাড়ি করলা, মোল্লা নাসিরউদ্দিন তৎকালীন জামানায় এই তুর্কির সবচাইতে বড় আলেমদের মধ্যে একজন আলেম, কিন্তু উনি এত সাদা মনের চলতেন। আজকে এমপি সাহেবের কথাটা মনে পড়ে গেল। উনি বললেন 100 টাকার পাঞ্জাবি, কথাটা বলা পর মনে পড়ে গেল। তৎকালীন জামানায় এত হাবা হুবা, নামটা ছিল মোল্লা নাসিরউদ্দিন। জোরে জোরে বলো মারহাবা। জীবনে এত সাদা মনের মানুষ ছিল, এত সাদা মানুষ, সবাই তাকে বলদ মনে করত, সবাই তাকে বোকা মনে করত। কিন্তু তৎকালীন জামানায় তুর্কির সবচাইতে বড় আলেমদের আলেম, উস্তাদের আলেম আল্লামা মোল্লা নাসিরউদ্দিন সদা সর্বদাই তার একটা কাজ ছিল, শুধু গোরস্থান দেখলেই কান্ত, কবর দেখলেই শুধু কান্ত, হাওমাও করে কান্ত, চোখের পানি ছেড়ে কান্ত, তাহাজ্জুদের নামাজে বসে কান্ত, কানতে কানতে চোখের পানি ফেলায়া বুকটা ভেসে যেত। মানুষ যখন জিগাইতো, তুমি এত কাঁদছো কেন? বলে, আমি অপরাধী, আমি গোলাম, আমার আল্লাহর আদালতে যদি ধরা পড়ি, আমার আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। এত আমলদারি মানুষ, যিনি একজন আল্লাহর মাহবুব বান্দা, সদা সর্বদাই শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, আর রাত জেগে বলতেন, আল্লাহ তোমার ওই আদালতে আমারে তুমি ধরো না রে আল্লাহ, তোমার আদালতে যদি ধরা পড়ে যায়, আমি মোল্লা নাসিরউদ্দিন জবাব দিতে পারবো না, আমি মোল্লা নাসিরউদ্দিন তোমার হক আদায় করতে পারি নাই। তোমার আল্লাহ, তুমি হলো স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, তুমি হলে স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, আর এই সৃষ্টির জগতে এসে তোমার গোলামি আমি ঠিক মতো করতে পারি নাই। আমি মোল্লা নাসিরউদ্দিন তোমার জমিনে যত আলো বাতাস আমি গ্রহণ করলাম, যত নিঃশ্বাস আমি নিলাম, তোমার জমিনের মধ্যে কত চলাফেরা করলাম, বিনা ট্যাক্সে আল্লাহ তুমি সব কিছু আমার দান করেছো, বিনিময়ে তোমার শুকরিয়া আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। আমার মতো গোলাম রে তুমি আল্লাহ ইয়াউমুল কিয়ামতের ময়দানে ধরো না, ধরলে পারে আমি নাসিরউদ্দিন তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সারাদিন ভরে যেটুকু রুজি করতেন, সন্ধ্যা যখন লেগে যেত ঘরে ফিরতেন, আল্লাহ তাকে একটা নারী দান করেছিল, এমন নারী সন্ধ্যা লাগলে খানা যখন রাতের বেলা খাবার যখন আসতেন,
স্বামীকে বলতেন, স্বামী রে ঘুরে দেখেন, প্রতিবেশীকে দেখে আসেন। আমি তো আপনি তো কিছু খুরমার জোগাড় করেছেন, কিছু রুটির জোগাড় করেছেন। এমনও তো হতে পারে আপনার মহল্লায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাবে, রাত কাটাবে। এমনও তো ব্যক্তি হতে পারে আপনার পাশের বাড়ি, আপনার মহল্লারে কেউ না খেয়ে আসে, হয়তো তার ঘরে একটা খুরমা জোটে নাই, তার ঘরে পানির ব্যবস্থা নাই। স্বামী রে, আমি আপনি যদি এই খুরমা খেজুরগুলো খেয়ে ঘুমায়া যায়, পারো যদি না খেয়ে ঘুমায়, আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? স্বামী রে, এমন একটা সতী সাথী নারী আল্লাহ তারে দান করেছিল। খাবারটা নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেন, বাড়ি বাড়ি ঘুরে মহল্লার মধ্যে প্রায় 40টা বাড়ি ঘুরতেন। এই 40টা বাড়ি ঘুরে ঘুরে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখতেন, নিজের আহারটা তাকে দিয়ে চলে আসতেন। রাতের বেলা একটু পানি খাইয়া স্বামী স্ত্রী ঘুমায়া যেতেন। মোল্লা নাসিরউদ্দিন এমন একজন আমলদারি ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একদিন নয়, দুদিন নয়, এরকম 3টা দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন খাবার খাইতে পারে না, মোল্লা নাসিরউদ্দিন হাঁটতে পারে না। এ মুসলমান শুনে নাও, অন্যের মুখে খাবার দিয়ে নিজে অনাহারে থাকে, আর আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি যত সুখে রাখছো, আমাকে যত তুমি আল্লাহ আরামে রাখছো, হয়তো এরম আরাম এরম সুখে আর কাউকে রাখো নাই। সবসময় শুকরিয়া আদায় করতেন আল্লাহ, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। উনি জানতেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। আল্লাহু কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে, বান্দারে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য মোল্লা নাসিরউদ্দিন আমার মৌলার প্রেম সারা কিছু বুঝতো না। শয়নে স্বপনে আল্লাহ আর যতটুকু সময় পেত আমার নবীর ভালোবাসা, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে সেদিন থাকবো আমি নবীর ভালোবাসা নিয়া। মোল্লা নাসিরউদ্দিন যেটুক সময় পেতেন থাকতেন রাসূলুল্লাহর প্রেমের মধ্যে ভরা, কারণ রাসূলের সুন্নাতে তার পায়বন্দি ছিল, আমার আল্লাহর গোলামিতে তার পায়বন্দি ছিল, শরীয়ত তরিকত হাকিকত মারিফাতে পরিপূর্ণ ছিলেন। ও মুসলমান শুনে নেন, এই রকম ঘোরাঘুরি করতে করতে যা দেখে ইহুদি অনেক মালের মালিক, অনেক সম্পদের মালিক। ইহুদিকে বললেন, ভাই ইহুদি ভাই, পাশের মানুষগুলো না খেয়ে মারা যায়, প্রতিবেশীগুলো অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, অথচ আল্লাহ তোমাকে বিশাল সম্পদের মালিক বানাইছে, বিশাল উটের পাল, বকরির পাল, মেষির পাল, তুমি এত সম্পদের মালিক আল্লাহ তোমারে বানায়া দিছে, তুমি একটু দান করতে পারো না? তুমি কেন দান সদকা করো না? তুমি কেন যাকাত দাও না? ইহুদি বলে, আমার মাল আমি দেব কি দেব না সেটা আমার ব্যাপার, এই দুনিয়ার মধ্যে কাকে দান করব কি করব না সেটা আমার ব্যাপার। আল্লাহর পাগল মোল্লা নাসিরউদ্দিন ডাকতে বলে, ভাই এই সম্পদ তোমার নয়, এই সম্পদ আমার আল্লাহ তোমাকে দান করেছে, তুমি এখান থেকে একটু দান করো, মানুষকে একটু দান খয়রাত করো, তোমার ভাগ্য ভালো হবে, তোমার শান্তি হবে, তোমার ভালো হবে। মুসলমান মোল্লা নাসিরউদ্দিনের কথা শুনিয়া ক্ষিপ্ত হয়ে গেলেন ইহুদি, বলে, বেড়া তোমার দরকার নাই, তুমি যাও, তোমার এই ওয়াজের দরকার নাই। মোল্লা নাসিরউদ্দিন চলে গেলেন। পরের দিন আবার আসলেন, বুঝাইলেন, ভাই আল্লাহ তোমাকে সম্পদ দিছে,
এই গ্রামের অনেক মানুষ অনাহারে আছে, অনেক মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছে, যদি কিছু খাবারের ব্যবস্থা করে দাও তাহলে তারা কত না শান্তি পায়। আমি তোমাকে অনুরোধ করি একটু ব্যবস্থা করে দাও। উনি বললেন না, আমি এটা দিতে পারি না, আমার মাল আমি দিব না। মোল্লা নাসিরউদ্দিন ওনার বাড়ির সামনে যাই নামাজখানা বিছাইলেন, বিছায়া যাই নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত উঠায় দিয়ে বল, আল্লাহ, আজকে তুমি আমাকে 1000 স্বর্ণের দিরহাম দিবা, 1000 দিবা গো। একটা দিনার যদি তুমি কম দাও আমি গ্রহণ করব না রে আল্লাহ। আমাকে তোমার 1000 দিনার দেওয়া লাগবে, স্বর্ণের দিনার দেওয়া লাগবে। যদি তুমি 1000-এর একটা দিনার কম দাও তাহলে আজকে আমি এটা নেব না। যদি 2টা কম দাও নেব না রে আল্লাহ। আমাকে 1000 দিনারটা তোমার পাগলরে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ইহুদি বলে আমার মাল আমি তোমারে দিব না, কিন্তু আল্লাহর পাগল মোল্লা নাসিরউদ্দিন মুসলমান শোনো গো, এই তুর্কির মুসলমান শোনে না, বাংলাদেশের মুসলমান শোনো। উনি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে 1000 কি দিতে হবে, দিনার দিতে হবে, একটা কম দিলে চলবে না। ইহুদি চিন্তা করলো রে যাচাই বাছাই করতে হবে, ও কি প্রকৃত আল্লাহর পাগল না দুনিয়ার পাগল। উনি গুনে গুনে 998টা দিনার আনিয়া একটা টুপলা বাঁধিয়া মোল্লা নাসিরউদ্দিনের কাছে নিয়ে রেখে দিলেন, পাশে রেখে দিলেন। নাসিরউদ্দিন সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দোয়া করে আবার 2 রাকাত নামাজ পড়লেন। আবার যখন নামাজ শেষ করে দেখে রে, যখন নামাজের মধ্যে দাঁড়াইছে তখন মুসলমান ওই ইহুদির বাচ্চা 998টা দিনার আনিয়া বাদান মুদ্রা আনিয়া রেখে দিছেন পাশে। মুদ্রাটা পাইয়া, দিনারটা পাইয়া নাসিরউদ্দিন বলে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমারে দান করেছো গো আল্লাহ। এবার যাই নামাজের পর ইয়া মুদ্রাগুলো ঢাললেন, ঢাকি ডালিয়া দিনারগুলো ঢাললেন, ডালিয়া গুনে দেখে 2টা দিনার কম। আল্লাহ আরো জোরে, 2টা দিনার কম। মোল্লা নাসির বলে, আল্লাহ 2টা দিনার কম দিছে, এতে কিছু যায় আসে না, তুমি আবার দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আল্লাহ 2টা দিনার কম দিছো, মনে কষ্ট পাই নাই, আবার যখন আমাকে তুমি দিনার দিবা গো আল্লাহ, তখন তুমি এই 2টা পুরাইয়া দিও আল্লাহ, এই 2টা আর কম দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইহুদি ডাকতে বলে, মোল্লা নাসির রে, একটু আগে তুমি মুনাজাতের মধ্যে হাত উঠায়া বললা 1000 দিনারের একটা কম যদি দেয় তুমি গ্রহণ করবা না, 1000-এর একটা দিনার যদি কম দেয় তুমি নিবা না। অথচ এখন তো 2টা দিনার কম, তুমি কেন দিনারগুলো ধরলা নিলা? কয় আমার আল্লাহ আমাকে আবার দিয়া দিবে। কয় তোমার আল্লাহ দেয় নাই, এই দিনারগুলো আমি দিছি। জোরে জোরে বলো মারহাবা। কয় দিনারটা আমার মালিক, আমি মালিক, এটা আমার মাল, আমি আপনার কাছে রাখছি এখানে পরীক্ষা করার জন্য। দেখছি আপনার ভিতরে লোভ আছে কি না। এখন আপনি তো কিসের ইমানদার বলে দাবি করেন, আপনি একজন লোভী। নাসিরউদ্দিন বলে, তুমি কি বলতে চাও? এই দিনারগুলো দিছে আমার আল্লাহ। বলে, তুমি চাইল আল্লাহর কাছে 1000, এখন তো 2টা কম আছে, তাহলে তোমার আল্লাহ কেমনে দিল? এই 2টা আমি দিছি, কম দিছি। বলে না, এটা আমার আল্লাহ দিছে। বলে কাজীর কাছে বিচার দিতে হবে। উনি কাজীর কাছে চলে গেলেন। কাজী সাহেব একজন আল্লাহর মাহবুব বান্দা হইয়া ঠকবাজি করেছে। আল্লাহর মাহবুব বান্দা হইয়া দাবি করেছিল আমার ঘরের পাশে আসিয়া উনি সালাত আদায় করে আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া দিয়েছিল। আল্লাহর কাছে 1000 স্বর্ণের দিনার চেয়েছিল, আমি তো দিই নাই।
আমি দিয়েছি 2টা দিনার কম, ওনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। এখন দেখি ওই দিনারগুলো একটাও ফেরত দেয় না। এগুলো উনি বুনার বলে দাবি করে যে আল্লাহ দিছে, আসলে ওই দিনারের মালিক আমি। কাজী সাহেব বললেন ওনাকে ধরে নিয়ে আসো, আল্লাহর মাহবুব বান্দাকে ধরে নিয়ে আসো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ধরে নিয়ে আসো, মোল্লা নাসিরউদ্দিনকে ধরে নিয়ে আসো। নাসিরউদ্দিনকে ধরার জন্য লোকজন পাঠায়া দিলেন। যখন ওনার কাছে আসলেন ডাকতে বলে, নাসিরউদ্দিন কাজীর দরবারে বিচারের জন্য যাওয়া লাগবো। মোল্লা নাসিরউদ্দিন কয়, ভাই আমি কেমনে যাব? আমার গায়ে তো সিরা জামা, আমার গায়ে তো কোনো পোশাক নাই, আমার গায়ে তো কোনো জামা নাই। যদি দয়া করে একটা, যে ইহুদি ভাই আপনি যদি দয়া করে একটা জামা দিতেন, এই জামাটা গায়ে দিয়া আমি রাজ দরবারে যাইতাম। আমি কোথায়? কাজীর দরবারে যাইতাম। কাজীর দরবারে হাজার হাজার মানুষ থাকবে, হাজার হাজার জনগণ থাকবে। এর সামনে আমি যদি খালি গায়ে যাই, ছেঁড়া কাপড় গায়ে দিয়ে যাই, তাহলে কাজীকে ছোট করা হবে। আমাকে একটা দামি কাপড় দাও, আমি কাপড়টা পরে কাজীর দরবারে যাব। এবার ইহুদি এনে একটা জামা দিলেন, জামাটা গায়ের মধ্যে দেওয়া পর বলে, ভাই ইহুদি রে, যেহেতু তুমি আমাকে একটা জামা দিলা, আমাকে একটা ঘোড়া দাও। আমি তো হেঁটে যেতে পারবো না, মুরব্বী হয়ে গেছি, গায়ের মধ্যে কোনো বল নাই। যদি একটা ঘোড়া আমাকে দিত, এই ঘোড়ায় চড়ে আমি কাজীর দরবারে বিচারের জন্য যাইতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঘোড়া দিলে বলে চলো। ঘোড়ার জামা গায়ের মধ্যে নিয়ে কাজীর দরবারে গেছে রওনা হয়ে আগো। কাজী ডাকতে বলে, মোল্লা নাসিরউদ্দিন আপনি একজন আল্লাহ প্রিয় মানুষ, আপনি একজন ইমানদার মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। আপনার কাছে কি বা আমি আর বলবো? আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি আর আদবের সঙ্গে জানতে চাই, আপনার কাছে যে 998টি দিনার আছে, এই দিনারটা কার? এই দিনারের মালিককে? বলে হুজুর এই দিনার আমাকে আমার আল্লাহ দিছে। কে দিছে? জোরে বলেন কে দিছে? আর একটু জোরে বলো কে? ইহুদি বলে, হুজুর ওই দিনারগুলো ওনার আল্লাহ দেয় নাই, দিনারগুলো হলো আমার, ওই দিনারগুলো আমার। উনি ওনার মৌলার কাছে যাই নামাজে বসে চেয়েছিল 1000 স্বর্ণের দিনার, কিন্তু আমি ওনাকে পরীক্ষা করার জন্য আমি একটা ব্যাগের মধ্যে করে 2টা দিনার কম দিয়া ওনারা যাই নামাজের পাশে রেখে দিয়েছিলাম। উনি একটা লুবি, উনি একটা প্রতারক, উনি একটা ঠকবাজ। এখন আমার দিনার ফেরত দেয় না, বলছে আমার দিনার। এমন সময় মোল্লা নাসিরউদ্দিন বলে, হুজুর কাজী সাহেব শোনেন, এখন তো বলছে দিনারগুলো ওনার, একটু পরে বলবে এই জামাটাও ওনার, এই ঘোড়াটাও ওনার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুজুর এত দিনারের কথা বলছে, দেখবেন একটু পরে উনি দাবি করবে আমার জামাটা ওনার, ঘোড়াটা ওনার। মারহাবা বলে। ইহুদি বলে, ঠিকই বলছে হুজুর, ওই ঘোড়াটাও আমার, কাপড়টাও আমার। দেখছেন হুজুর অবস্থা? কাজী বলে, কি বলতে চাই? একটু আগে তুমি বললা ওই দিনারগুলো তোমার, এখন দেখি মোল্লা নাসিরউদ্দিন বলছে, একটু আগে বললো জামাটাও দাবি করবে, ঘোড়াটাও দাবি করবে। এখন দেখি তুমি জামাও দাবি করো, পোশাকটাও দাবি করো, ঘোড়াও দাবি করো। তোমার মতো ঠকবাজ, তোমার মতো খারাপ, তোমার মতো চোর বাটপাড়ার কেউ নাই। তুমি আমার রাজ্য থেকে দূর হয়ে যাও। এইভাবে মোল্লা নাসিরউদ্দিন মানুষের বড় লোকের কাছ থেকে যাকাত আদায় করতেন, মানুষের মাল এনে গরিব মানুষদেরকে দান করে দিতেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো। এই তুর্কের নাসিরউদ্দিন মোল্লা গো, তার অন্তরে এত মাওলার ভয় ছিল, এত কবরের ভয় ছিল, মরণের ভয় ছিল। সদা সর্বদাই কাঁদতেন আর বলতেন, আল্লাহ তোমার কাজ করে আমি দাঁড়াইলে জবাব দিতে পারবো না,
তোমার কাছে আমি হিসাব দিতে পারবো না আল্লাহ। এই মহল্লার মানুষগুলো যদি একটা না খেয়ে মারা যায়, একটা মানুষ যদি অনাহারে থাকে, আর আমি নাসিরউদ্দিন যদি পানি খায়, খাবার খায়, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। আজকে 20 তলা বাড়ি করেছো, 10 তলা বাড়ি করেছো, গাড়ি করেছো, পাশের বাড়ির মানুষ জীবনে মাসে একবার গোস্ত চকি দেখে না, মাসে একবার মাছ চকি দেখে না। এই গরিব মানুষের হক তোমার কাছে আছে গো। কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য দুনিয়ার সম্পদ বানাইলা? সব কিছু তো ছেড়ে যেতে হবে রে মুসলমান, হয় আজ না হয় কাল এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আজকে যাদের জন্য তুমি সম্পদ কামাইলা, বাড়ি করলা, গাড়ি করলা, সাদের টাইলস করে বাড়ি করলা, কত না রং বেরঙের ঘর দরজা করলা, সব কিছু ছেড়ে কিচ্ছু নয়, তোমার কিচ্ছু নয়। এই দুনিয়ার মধ্যে সুদ খাইলা, ঘুষ খাইলা, সুদ খায়া বাড়ি করলা, ঘুষ খায়া বাড়ি করলা। এই দুনিয়ার মধ্যে তুমি যা করলে রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সম্পদের ভাগ নিবে ছেলে, সম্পদের ভাগ নিবে মেয়ে, বিবি নিবে ভাগ, প্রতিবেশী নিবে ভাগ, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। তুমি যে নামাজ ছেড়ে দিলা, তুমি যে রোজা ছেড়ে দিলা, তুমি যে হজ ছেড়ে দিলা, তুমি যাকাত ছেড়ে দিলা, তুমি কুরবানি ছেড়ে দিলা, তুমি ইবাদত ছেড়ে দিলা, তোমার এই পাপের ভাগটা কেউ নিবে না। সম্পদের ভাগ সবাই নিবে ভাগাভাগি করে, তোমার পাপের ভাগটা কেউ নিবে না। এই জন্য দুনিয়া 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 দুনিয়া, নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হয়ে যাবে। আজকে ঘুষের মধ্যে, সুদের মধ্যে খালি টাকা 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 টাকা, পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সব কিছু। আজকে 250 টাকার জন্য, 100-200 টাকার জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না রে। হায়রে দুনিয়ার মানুষ, এমন দুনিয়া বিমর হয়ে গেছে। এই দুনিয়া দুনিয়া, নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়ার মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে। এটা ঘুষের মধ্যে আসলো কি সুদের মধ্যে আসলো, এটা দেখার সময় নয়। শুধু আনো আর আনো, এগুলো সব কিছু ছেড়ে চলে যেতে হবে। একবার কেন মাথায় চিন্তা আসে না, একবার কেন মরণের চিন্তা আসে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। এরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। বলো অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। এর ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা রে। জমি করলা, জায়গা করলা, সবই যাইবা রে। তোমারও তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি, বলো আজ না হয় কাল তুমি যাইবা কবরে। মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ওয়ালা আলি, একটু মহব্বতে মাওলানা
একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল রে বাবা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া সিরিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই রে, অনেকেই মরণের সময় মুসলমান প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বাখানা বাইর হয়ে যায়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের গোসল করাতে যা দেখছো রে পায়খানা প্রস্রাব করে দিছে, জিহ্বাটার গালের মধ্যে ঢোকানো যায় না, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। হে মুসলমান শুনে নাও, এই যদি হয় সহজ মৃত্যু গো, কঠিন মৃত্যুটা কেমনে হয়? হে মুসলমান, আজরাইল তো একমাত্র ইমানদারের জান নিবে যারা জান্নাতি হবে। আল্লাহ বলেন দাতুলিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। ইমানদারের রূহটা বাইর করবে আল্লাহ এমন আসানে, এই দুনিয়ার মধ্যে যেমন আটা সেনিয়া খামির বানানো হয়, এর ভিতরে যদি একটা চুল পড়ে সেই চুলটা টান দিয়া যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা ঠিক এইভাবে আসান হবে, আসানে মৃত্যু হবে। সেই যন্ত্রণা যদি গায়ের মধ্যে এত কঠিন যন্ত্রণা হয়, যাদের সঙ্গে আজরাইল যাদের সঙ্গে জোরাজুরি করে জানটা নিবে, যাদের কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, গাল দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, আল্লাহ তুমি আমাদের ইমানটা মজবুত করে দিও, মরণটা আমাদের সহজ করে দিও গো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, যাদের জন্য বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উ'ইদ্দাতুল কাফিরিন
কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7-7টা জাহান্নাম। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম রেখেছে। বাজান মুসলমানের আমার, আজকে দুদিন পরে হন, দুদিন আগে হন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। কি জবাব দিবেন আমার আল্লাহর আদালতে? কি জবাব দিবেন? আপনি কোনো জবাব দিতে পারবেন না। এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে চললা গো, কতই না বাটপারি করলা, কতই না মস্তানি করলা, গায়ের জোর দেখাইলা, দুনিয়ার মধ্যে কতই না ক্ষমতার দাপট দেখাইলা। আজরাইল যখন আইসা যাবে, কোনো বাহাদুরি চলবে না, কোনো মস্তানি চলবে না, একটা সেকেন্ড তোমার আর সময় দেয়া হবে না রে মুসলমান। এই জন্য বেশি বেশি ইবাদত করো, বন্দেগী করো আমার আল্লাহর। আজকে তুমি যৌবন পাইয়া 18 বছরের যুবক, 22 বছরের যুবক, গায়ের রক্ত গরম, মস্তানি করো গো, এর আগামী দিন বাঁচবা কেউ গ্যারান্টি দিতে পারি না। পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। আগামী দিন সকালবেলা ঘুম থেকে উঠবো কেউ বলতে পারি না। এত মস্তানি আসে কই থেকে, এত দাম্বির আসে কোথা থেকে রে মুসলমান? ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও, আল্লাহর নামে পাগল হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় নাই আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম যে কথাগুলো দিলের কান্ডা লাগে শোনো গো। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল শুনে যাও, আজরাইল শোনো। আজরাইল সামনে হাজির হয়ে যাবে, ডাকতে বলবে আমার আল্লাহ কয় আজরাইল রে, দুনিয়ার সব মাকলুকাত কি শেষ হয়েছে? বলে হ্যাঁ। এখন কজন আর কতগুলো জীবিত আছে? বলে আল্লাহ এখন জীবিত আছি আমি, আজরাইল, ইসরাফিল, মিকাইল আর ইসরাফিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আমার জিব্রাইলের আর প্রয়োজন নাই, যাও তুমি রূহটা নিয়ে আসো। আমি কথাগুলো বুঝাইতে যে একটু পিছনের দিকে, অনেক লম্বা আলোচনার দিকে চলে গেছি। আজরাইল আলাইহিস সালাম চলে যাবে, মুসলমান জিব্রাইলের কাছে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিব্রাইল। কে গো তুমি? আমি আজরাইল। কেন আইছো? বলে আল্লাহ আমাকে পাঠাইছে আপনার রূহটা কবজ করার জন্য। ওরে মি জিব্রাইল আলাইহিস সালাম ডাকতে বলবে আল্লাহ তোমার হুকুম তালিম করলাম,
সারা পৃথিবীর মধ্যে সমস্ত নবী পয়গম্বরের কাছে আমি দুনিয়ার মধ্যে আমি তোমার এই কথাগুলো পৌঁছায় দিলাম। আল্লাহ আমার খুব মরা লাগবে, একটু সুযোগ দেওয়া যায় না? মৃত্যুর ভয়ে স্বয়ং আজরাইলও ভয় পাবে, জিবরাইলও ভয় পাবে, মিকাইলও ভয় পাবে, ইসরাফিলও ভয় পাবে। বলবে আল্লাহ আমাকে একটু একটু দয়া করা যায় না? আমার আল্লাহ বলবে আজরাইল না না, জলদি করে জানটা নিয়ে আসো। জিবরাইলের জানটা কবাস হয়ে যাবে, রুহটা বাইর হয়ে যাবে। জিবরাইল রুহ নেওয়ার সময় এত জোরে চিৎকার মারবে, এই চিৎকার মুসলমান সারা পৃথিবীর পৃথিবীর মধ্যে কেঁপে উঠবে, থরথর করে পৃথিবীটা কেঁপে উঠবে। এত জোরে চিৎকার মেরে ডাকবে, বলবে আমার মালিক, এই মৃত্যু যে এত কঠিন, আমি জিবরিল আগে বুঝতে পারি না এত যন্ত্রণা। ও মুসলমান শুনে নাও, আজকে আপনাদের কথা তো রেখে গেলাম, আগে ওদিকে চলে যায়। 4 জন জিবরিল, 4 জন ফেরেশতার কথা আর একটু আগায় চলে যায়, ডাক দে বলে আজরাইল চলে যাও। কোথায়? ইসরাফিলের কাছে চলে যাও। কোথায়? মিকাইলের কাছে চলে যাও। মিকাইল আলাইহিস সালাম যিনি মেঘের দায়িত্ব আছে রে মুসলমান, ওনার রূহটাও কবজের জন্য চলে যাবে। ওই রকম চিৎকার মারবে আর মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে। ওখান থেকে ওনার রূহটাও কবজ করা হবে, চলে আসবে কোথায়? ইসরাফিলের কাছে। ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে, থাকবে আজরাইল আলাইহিস সালাম। আর আমার আল্লাহ বলবে আজরাইল রে, এখন আসমান জমিনের মধ্যে সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে এখন কে আর কে আছে আমাকে জানাও। বলে আমার মালিক, সবার রূহটা বাইর হয়ে গেছে, এখন বাকি আছেন আপনি আর আমি। আমার আল্লাহ বলবে আজরাইল রে, তুমি কি জানো না আমি স্রষ্টা, আমার কোনো মৃত্যু নাই, তোমরা সৃষ্টি, তোমাদের মৃত্যু আছে। এখন যেহেতু তুমি আর আমি আছি, আর এখন ফয়সালা বেশি হবে না, তোমার রূহটাও দিয়া দাও, আর দেরি করো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কোন মস্তানি চলবে না। কোথায় মস্তানি, কোথায় এত তাকাব্বুরি? আজরাইল বলবে আল্লাহ, আমি তো আপনার হুকুমে সবার রূহটা দান কবজটা করেছিলাম, সবার রূহ বাইর করেছি। আল্লাহ আমাকে একটু দয়া করা যায় না? আল্লাহ বলবে না না, কোনো দয়া হবে না, একমাত্র আমি হলাম স্রষ্টা। সৃষ্টির জগতে যা কিছু আছে সবাই পড়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম বলে আমার আল্লাহ, আমার রূহটা দিতে হবে। বলে হ্যাঁ। গাল দিয়ে ঢুকায় দিবে, হাতটা ঢুকায় দাও তোমার মুখের মধ্যে। আজরাইল নিজের মুখের মধ্যে হাতটা ঢুকায় দিবে, রুহটা যখন ধরবে চিৎকার মেরে কানবে, গো আমার আল্লাহ এত যন্ত্রণা, আমি কত ছোট ছোট মাসুম বাচ্চার রুহটা কবজ করেছি, দুনিয়ার কত মাখলুকাতের জানটা বাইর করেছি। আমি পৃথিবীর মধ্যে 2 বার আজরাইল কান্না করেছিল। আজরাইল বলে আল্লাহ, আমি 2 বার কান্না করেছি রে। একবার হলো যখন আমি ওই মরুপ্রান্তরে, যখন সাগরের মধ্যে একটা বাচ্চা, তার মা যখন ডেলিভারি হলো, তখন তার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করার হুকুম দিয়ে দিলেন আপনি। তার মার রুহটা আমি বাইরে করলাম। ওই প্রবল ঝড়ের মধ্যে যখন নৌকাটা এলোমেলো হয়ে গেল, তখন নৌকাটা যখন তলায় গেল, তছনছ হয়ে গেল, তখন একটা শিশু তক্তার মধ্যে ভাসানো ছিল। সেই শিশুটা দেখে আমি সেদিন কান্না ধরে রাখতে পারছিলাম না রে আল্লাহ। আল্লাহ সেদিন আমার চোখ দিয়ে পানি এসেছিল। আমি আজরাইলের আল্লাহ, আজকে এত বড় সাগরের মধ্যে মারে নিয়ে গেলাম, তার বাবারে নিয়ে গেলাম, তার আপনজনদের সবাইরে নিয়ে গেলাম, এই মাসুম বাচ্চাটাকে আমি রেখে দিলাম, তক্তার উপরে রেখে দিলাম। আল্লাহ ওদিন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইলের চোখে পানি এসেছিল গো আল্লাহ। আর একটা দিন আল্লাহ, ও আমার আল্লাহ, এ আমার মাবুদ, ওই সাদ্দাত যখন জান্নাত বানাইছিল গো, ওই সাদ্দাত যখন জান্নাত বানাইছিল, ঢোকার জন্য অনেক অনুনয় বিনয় করেছিল, অনেক কাকুতি মিনতি করেছিল।
উনি জান্নাতের ভিতরে একটা পা ঢোকানো পর তাকে আমি নিয়ে এসেছিলাম রে আল্লাহ। আল্লাহ ওদিন আমার চোখের পানি এসেছিল গো আল্লাহ, ওর কান্না দেখে আমি আজরাইল সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ বলে, আজরাইল তুমি কি চেনো এই দুটি লোক রে? এই দুটি লোকই ছিল একটা লোক, ওই সাদ্দাত ছিল ছোট্টবেলা সাগরের মধ্যে ঝড় তুফানে পড়েছিল, সেদিন ওর মা বাবার সবার রুটা তুমি বাইর করেছিলে আজরাইল। আমি আল্লাহ ওকে সাগরের ভিতর থেকে ভাসাইয়া জঙ্গলার ভিতরে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতরে মানুষ করেছিলাম, ওই জঙ্গলের রাজত্বই তারে দান করেছিলাম। এরপরে দুনিয়ায় আমার সঙ্গে কত বাড়াবাড়ি করিয়া নিজেই জান্নাত বানাইছে, আমার জান্নাতে যাবে না, এত অহংকার তার ভিতরে ঢুকলো। ওই একটা লোকই ছিল দুইটা লোক রে আজরাইল। আজকে তুমি কান্নাকাটি করো কেন? তোমার রুটা দিয়ে দাও। আজরাইল বলবে, আল্লাহ এই জানটা বাইর করাই এত যন্ত্রণা আগে জানি না রে আল্লাহ, আজকে আমার রুটা দিতে হবে। আজরাইল নিজেটা রুটা ধরবে টান দেয়া। আজরাইল চোখের পানি ছেড়ে চিৎকার মেরে কান্দবে রে। আজরাইলের কান্নার ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ বেঁচে থাকতো গো, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাট ফেল করে মারা যেত। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইলের রুটাও বাইর হয়ে আসবে। সুতরাং এই পৃথিবীর কিচ্ছু থাকবে না, কোটো কীট পতঙ্গ থাকবে না, আপনি থাকবেন না, আমি থাকবো না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, মাত্র কয়েকদিনের জন্য। ইমানদারের জন্য দুনিয়াটা হল। আমি আলোচনার মাঝেই আমি ভাইকে, যেহেতু ব্যস্ততা মানুষ, আমি তাকে বলবো আপনাদের উদ্দেশ্যে সালাম বিনিময় করে কিছু কথা বলে যাবে, দোয়াটা নিয়ে যাবেন। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার জন্য, আমি পার্সোনাল দোয়া করবো, আল্লাহ বাঁচায় রাখলে। আমার অনেক ভালো লাগছে। আমাদের যে আপনাদের হবিগঞ্জের আর জাহির ভাই আছে, উনি অত্যন্ত আমার কয়েকদিন গাড়ি ঠেকায় ওনার এই রেস্টুরেন্টে নিয়ে যায়, নাস্তা করাইছে, বসাইছে। অনেক ভালো মনের মানুষ, গল্প অনেক আলোচনা, মাঝে মাঝে ফোন দেয়, রুহুল আমিন সাহেব এ বিষয়ে কথা বললে, বিষয়ে কথা বল, অত্যন্ত নাব্বা। এবং উনি এক তাহাজ্জুদের নামাজ প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ। আমার বিষয় মাঝে মাঝে মাসলা বিষয়ে বাজান কেন কোথায় আছেন, বিষয় এত ভালো লাগে, প্রায়ই ফোন দেয়, আর দাদু ভাই কোথায় আছেন, কথা বলেন। এই যে আন্তরিকতা, ইসলামের ভেতর থাকা, আল্লাহ আমাদের হায়াতে তৈবাদান। আপনি বেশ আসেন, মাইক কই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, নামটা ভালো করে বলেন। আমাদের আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মাননীয় সংসদ সদস্য, যাকে আপনারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছেন, কুমিল্লা 5 গুরুচুং ব্রাহ্মণপাড়ার অভিভাবক আলহাজ মোহাম্মদ আবু জাহিদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নেতা ব্যস্ততার কারণে আরো মাহফিলে যিনি যাবেন, উনি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য হুজুরের কাছ থেকে দয়াতমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে দোয়া নেবেন আমাদের অভিভাবক কুমিল্লা 5 মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আবু জাহিদ সাহেব। আমাদের জন্য এটা বোনাস পয়েন্ট না, আল্লাহ নেতাদের পাওয়া যায়, আমাদের ইচ্ছা করলে পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে হুজুরকে বন্ধ করে আমি কথা বলা, এটা আসলে বেয়াদবি। হুজুরের কাছে অনুরোধ থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আজকের এই মাহফিলে আমরা যারা আয়োজন করেছি, আল্লাহ তাদের আয়োজন তুমি কবুল করে নিও, বলুন আমিন। আজকে প্রধান মেহমান কারি রুহুল আমিন সিদ্দিকী মাগুরা, ওনার বক্তব্য আপনারা শুনবেন। ওনার নাম আমি শুনেছি, উনি যে এমপির কথা বলেছেন, উনি জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা নিয়ে জাতীয় সংসদে এসেছে 4 বার। কয়বার? ভালো মানুষ, এবং আমার নামের সাথে মিল আছে, কিন্তু পুরো মিল নেই, জাহির আর জাহের। তো আজকে এই মাহফিলে প্রধান মেহমানের আমরা বক্তব্য শুনবো, এবং আগামী দিন থেকে তার বক্তব্য শুনে আমরা ইনশাআল্লাহ ইসলামিক সকল তরিকত মোতাবেক আমরা কাজ করব। আজকে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, নির্বাচনের পরে আপনাদের কাছে সাথে দেখা করতেও পারি নাই, তাই আজকে এই পবিত্র মাহফিলে আমি আমাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মনির চৌধুরী সাহেব এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার নামে নাম আপনাদের এলাকার সন্তান জাহের ভাই উপস্থিত আছেন। উপস্থিত আছেন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, উপস্থিত আছেন ছাত্রলীগের সেক্রেটারি শরীফ, এবং উপস্থিত আছেন কলেজ শাখার সভাপতি মুশারফ হোসেন আলী এবং সেক্রেটারি, এবং এই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি এবং নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকের এই মাহফিলে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য দেব। আমরা প্রত্যেকে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি মৃত্যুর স্বাদে গ্রহণ করতে হয়, এখান থেকে যাওয়ার ক্ষমতা আছে? আমি ব্রাহ্মণপাড়া উপজেলার খাদেম হিসাবে 3 বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমি পবিত্র আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম, হে আল্লাহ, তুমি যদি ব্রাহ্মণপাড়ার খাদেম হিসাবে আমাকে কবুল করো, তোমার উপজেলা থেকে সম্মানী নেব না, তোমার উপজেলার মানুষকে অযথা হয়রানি করবো না, মাদকের থেকে আমরা দূরে থাকবো, থানার দালালি বন্ধ করবো। আমি চেষ্টা করেছি, ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে অন্যায়ের প্রতিবাদ করেছি। যেদিন আমি রিজাইন দিলাম, উপজেলা চেয়ারম্যান থেকে চলে গেলাম, সেদিন বলেছিলাম, আল্লাহ, তোমার ব্রাহ্মণপাড়ার মানুষের জন্য আমি কিছু করতে পারি না, আল্লাহ একটা জিনিস করে গেছি, তোমার 99টা নাম ব্রাহ্মণপাড়া মাটিতে রেখে গেছি। অনেক সুন্দর লাগছে, আমি দেখে আছি। এই 99 নাম আমি যদি এখনো মৃত্যুবরণ করি, ব্রাহ্মণপাড়ার জনগণ এই নামগুলো পড়তে পারবে। অনেক সুন্দর। এবং যে জায়গায় দিয়েছি, ব্রাহ্মণপাড়া ঢুকলেই দেখবে। তাই আপনারা আবার আমাকে একটু পরে ভোট দিয়ে বরিজন ব্রাহ্মণপাড়ার খাদেম হিসেবে নিযুক্ত করেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নগরপাড়াবাসীর কাছে। আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আপনারা আমাকে যেভাবে ভোট দিয়েছেন, আমি যেন আপনাদের সম্মান বরিজন ব্রাহ্মণপাড়া রাখতে পারি, আমি যেন অন্যায়ের প্রতিবাদ করি, আমি যেন দল মত নির্বিশেষে সকলের সাথে মিলেমিশে কাজ করতে পারি। কে আমারে ভোট দিচ্ছেন, কে আমারে দিচ্ছেন না, এই প্রশ্নে তো আমি যাব না। আমি যাব আপনাদের সন্তান হিসাবে, বরিজন ব্রাহ্মণপাড়ার মানুষের পক্ষে কথা বলবো। গতদিন জাতীয় সংসদে কথা বলেছি, কি বলেছি? বরিজন ব্রাহ্মণপাড়ার 2টা উপজেলা পৌরসভা করার কথা বলেছি। বলেছি বরিজন পালপাড়া রাস্তা রিজনাল হাইওয়ে করার জন্য, যেখানে 2টা গাড়ি সমানে যেতে পারবে। বলেছি ইনশাস বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তর কাঁচা বাজার, তরকারি বাজার, সেখানে একটা ভেজিটেবল ক্লাস্টার করতে বলেছি। বলেছি এই বরিজন ব্রাহ্মণপাড়ার প্রয়াত নেতা, আপনাদের আমাদের অভিভাবক ছিল আব্দুল মতিন কোচ সাহেবের নামটা স্মরণ করেছি। আমাদের কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে প্রয়াত নেতা অ্যাডভোকেট আবুল হাসান কাজী। আলোচনা করেছি, যার নাম বাদ দিলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই ব্রাহ্মণপাড়ার সূর্য সন্তান, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর গনি সাহেব। ইনি যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠা না করতো, আজকে আমরা এই স্বাধীন দেশে বাস করতে পারতাম না, আমি এই চেয়ারে বসে কথা বলতে পারতাম না। আরেকটি লোকের কথা বলেছি, যে লোকটিকে বঙ্গবন্ধু বলতো আমার ভাষা, ময়নামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল বাসার সাহেবের কথা বলেছি। তাই আজকে আমি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বক্তব্য শেষ করবো, কারণ মহালক্ষ্মীপাড়া একটা মাহফিল আছে, দোয়া আনতে যাবো। হুজুর অত্যন্ত ভালো মানুষ, আমি চেষ্টা করব হুজুরের মাহফিলে ভাগ্য যদি হয়, আবার যদি কোনো দিন হাজির হইতে পারে, ইনশাল্লাহ থাকবো। হুজুর ভালো মানুষ এবং আমাদের তরিকার লোক, কি লোক? আমাদের তরিকার লোক। এবং ওনার বক্তব্যগুলো শুনে যদি আপনারা আমল করেন, ইনশাল্লাহ কাজে লাগবে। পরিশেষে যারা আলোয় আলোকিত, যার কারণে এই জায়গায় বসে কথা বলার সুযোগ পেয়েছি, আমার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেবের জন্য দোয়া চেয়ে আমি বক্তব্য শেষ করার আগে আবারও বলছি, আপনাদের ইউনিয়নের সন্তান, আপনারা তাকে চেয়ারম্যান বানিয়েছিলেন, আমার প্রিয় ব্যক্তি ছিল, নানু চেয়ারম্যানের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই মাহফিলে যারা আয়োজন করেছে, এই 33তম বার্ষিক দোয়ার মাহফিলে যারা আয়োজন করেছে, আয়োজককে আমি ধন্যবাদ দিচ্ছি। ভালো একজন আলেম আছেন এই রুল আমিন সিদ্দিকী সাহেব, অত্যন্ত কামেল মানুষ, ভালো মানুষ। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি, আমি গুনাহগার মানুষ, আমি অদম যেন বরিজন ব্রাহ্মণপাড়া আনাচে কানাচে যে ওয়াদা করেছি, আল্লাহ
তুমি ওয়াদাগুলি আমার মাধ্যমে পূরণ করে আমাকে যেন বড় বানানো হবে। আমি চাই ওয়াদা শেষ করে যাওয়ার জন্য, আমি চাই না টাকা কামাই করার জন্য। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাকে আর সম্পদ দিও না, আমাকে তুমি মানুষের খাদেম হিসাবে তুমি কবুল করে দিও। আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনারা ভোট দিয়েছেন, আমি জাতীয় সংসদে যাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, আমি যেতে পেরেছি। তাই আমি দোয়া চাচ্ছি আজকের এই মাঠে প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। উনি যদি আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে ক্ষমতা না দিতেন, আমি এমপি হইতাম? এই দোয়াটা ক্ষমতাটা দিছি কে? শেখ হাসিনা। আল্লাহ কবুল করছে, আপনারা ভোট দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের খালে বুঝি। আজকে মাহফিলে আছি, অনেকে ফেসবুকে লিখছে আমও গেছে সালাও গেছে। আমি বলতে চাই আমও আছে সালাও আছে, আমিও আছি, আপনারাও আছেন। তাই আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা এই মাহফিল করেছেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকতে করেছেন, আমি এখন উপজেলা থেকে আমার 2 উপজেলার দায়িত্ব দিচ্ছেন। দায়িত্বে যদি অবহেলা করি আল্লাহ আমার ছাত্র হুজুর কিন্তু কইছে খেয়াল করতে জানি না, জনপ্রতিনিধিদের বিচার আগে হবে, চেয়ারম্যান মেম্বারদের বিচার আগে হবে, গম নিয়ে ভাই খাওয়ান বস্তাবেন দেয়া বিচার হবে, চেয়ারম্যান নাম হবে। আমি অন্যায় প্রতিবাদ করব, আমি হারাম খাবো না, আমি চাঁদাবাজি করবো না, হুজুরের কথাগুলি আমলে আমি কাজ করবো। যতক্ষণে আমি ওনার পাশে বসি, প্রত্যেকটি কথা রেকর্ড করে নিয়ে গেছি। উনি কি বলছে? জনপ্রতিনিধির বিচার হবে, হবে নি? তাই আমি চেয়ারম্যান সাহেব আছেন এখানে, মেম্বার সাহেব আছে, আমি আছি, আগে হবে আমার বিচার, তারপরে হবে চেয়ারম্যান মেম্বারদের বিচার। আমি প্রস্তুত বিচারের কাঠ করে দাঁড়িয়ে আমি তার জব দেওয়ার জন্য প্রস্তুত আছি। আজকের এই মাহফিলে ব্রাহ্মণপাড়া এটাই করছি, আর গুরুচং 7টা 8টা করছি, আমি প্রস্তুত আছি। আমার পাঞ্জাবিটার দাম 180 টাকা, কাপড়টা 180 টাকা, টেনশনের কিছু দরকার নাই। আপনারা দোয়া করবেন আমি যেন আগামী দিনগুলোতে যে কথাগুলো বলে গেছি সেটি আমলে নিয়ে কাজ করব। চেয়ারম্যান সাহেব বলি, ওনার ছেলে নাই, মেয়ে পরে করে দেখিব, আমাকে করে লাভ আছে, ছেলে থাকলে লাভ নাই, ছেলে ওর গিয়া বাপের বাপ কয় না। এই ইতিহাস বাংলাদেশে আছে, আছে কিন্তু বাবার বাবা কয় না, মারে মা কয় না, লাভ কি? দুম ফুরাইলে দোষ। তাই আমি অনেক কথা বলেছি, যদি কোনো ভুল কথা বলে থাকি আপনারা ক্ষমা করে দিবেন। ইনশাল্লাহ আবারও ইনশাল্লাহ আগামী মাহফিলে যদি বেঁচে থাকি, দাওয়াত হোক আর না হোক, এমপির ক্ষমতা আছে মাহফিলে দেওয়া, এমপির ক্ষমতা আছে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া, এমপির ক্ষমতা আছে মসজিদ মাদ্রাসা থেকে নামাজ পড়া। আসেনি? মাফ করবো, নামাজ না পড়লে মাফ করবো? মাফ নাই। কত যে নামাজ মিস করছে আল্লাহ তারা কেউ কোথাও আল্লাহ, এগুলোর হিসাব দিতে হবে। এই প্রমাণ করার ভিতরে আছে, আমি বড় বড় কথা বলছি, যদি কোনো অন্যায়গুলোতে সার পাবো না। তাই আপনারা দোয়া করবেন আমি যে কথাগুলো বলেছি সেগুলো যেন আগামী দিন আমি পালন করতে পারি। পরিশেষে আমার বড় ভাই আবু তাহের সাহেব, যার আলোয় আমি আলোকিত, যার কারণে এখানে বসছি, তাহের সাহেবের জন্য হুজুরের কাছে দোয়া চাচ্ছি। হুজুর যেন মনোজাতের একটা অংশে আমার বড় ভাই আবু তাহের সাহেব, উনি এই ব্রাহ্মণপাড়ার খাদেম হিসাবে প্রায় 15-16 মাস কাজ করেছেন। যদি কাজ করে থাকে অবস্থায় উনি কোনো ভুল করে থাকে, আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, ওনার জন্য দোয়া করবেন। আমি যেন আমার বড় ভাইয়ের ওয়াদাগুলি পালন করতে পারি, সাবেক আব্দুল মতিন কচু সাহেবের ওয়াদাগুলি পালন করতে পারি, হাসান খানের ওয়াদাগুলি পালন করতে পারি। আমি যেন বিরোচন কমন করার অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে আমি জীবনটা শেষ করতে পারি, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মুবারকবাদ।
আপনারা সবাই একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়বেন। আপনারা ভাইয়েরা যাবে, এমপি সাহেব যাবে, চেয়ারম্যান সাহেব যাবে, তারা আদবের সঙ্গে চলে যাবে, আপনারা দয়া করে ডিস্টার্ব করবেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শাফিয়ানা মাওলানা। ও গো আমার দয়াল নবী, দেখা দেন গো নূর ছবি গো গো আমার দয়াল নবী, দেখা দেন গো নূর। দেখতে আপনার নূর চেহারা, দেখতে আপনার নূর চেহারা, আসে কানারা দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে দুরূদ শরীফ পড়েন না। নবিয়ানা শাফিয়ানা উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায় বলেন উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও দিন হে গোলামের সালাম খানি, আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি। ভাইরা দুরূদ শরীফ পড়তে গেলে বখিলতা করলে চলবে না। জোরে নবিয়ানা শাফিয়ানা তেষট্টি কাল কাঁদলেন গনবী, সকলি উম্মতের লাগি, এখন কান্দেন নবী, এখন কান্দেন নবী শুয়া সোনার রাজায়। আল্লাহ নবিয়ানা শাফিয়ানা আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে সান্ত্বনার বাণী দিয়ে গেলেন, শোনায় গেলেন। আজকে প্রতিনিধি হিসেবে আজকে এখানে আপনাদেরকে এসে দুইটা কথা বলে গেছে, খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল? আজকের মাহফিল কার জীবনের শেষ রাত? আজকের মাহফিল কার জীবনের শেষ সময়? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ। রাসূল বলে লা ইয়া মউত, তাদের মৃত্যু নাই, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়। সুতরাং নবীজি বলছে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, মাহবুব বান্দা হয়ে যায়, তাদের মৃত্যু নাই, লা ইয়া মউত। দলিল হলো মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়
আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহ প্রিয় হয়ে যায়, রাসূল প্রেমিক হয়ে যায়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন। সেই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। ওয়াজ একবার ছুটে গেলে ওয়াজ লাগাতে কি কষ্ট হয় ভাই। ও আলা আলি সাইয়্যিদিনা। ভাই সাউন্ড একটু বাড়ায় রাখেন আল্লাহর রাস্তায়। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।